আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। স্বল্প সময়ে সেরা প্রস্তুতির কৌশল, অর্থাৎ অল্প সময়ের ভিতরে তুমি কিভাবে ভালো একটা প্রস্তুতি নিতে পারবা। তুমি সারা বছর হয়তো বা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলা, হয়তো অনেকে আছে জব করে, অনেকে আছে আসলে রুটিন করে পড়তে পারে নাই, বাট হঠাৎ রুটিন দিয়ে দিছে। এক্ষেত্রে তুমি কিভাবে পড়লে ভালো একটা রেজাল্ট করতে পারবা, স্বল্প সময়ে সেরা প্রস্তুতির কিছু টিপস আমি তোমাদের জন্য আজকে নিয়ে আসছি। একটু মনোযোগ সহকারে খেয়াল করো। 1 নাম্বার টিপসটা হলো গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আগে পড়ো। পুরো বই একসাথে শেষ করার চেষ্টা করবা না কখনো। যেগুলো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো একটু আগে পড়ে নিবা। এটা হলো 1 নাম্বার টিপস। অনেকে পুরো বই ধরে শেষ করে ফেলতে চায়, এভাবে করলে কিন্তু হবে না। যদি তোমার সময় খুব কম থাকে তাহলে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো সেগুলো একটু আগে পড়ে নিবা, পুরো বই একসাথে চেষ্টা করবে না। 2 নাম্বার হলো সাজেশন ও বিগত বছরের প্রশ্ন সমাধান করুন। প্রশ্নের ধরন বুঝুন, মানে তোমাকে শর্ট সাজেশন যেগুলো দেওয়া হবে সেগুলো এবং বিগত বছরের যে প্রশ্নগুলো আসছিল সেগুলো সমাধান করার চেষ্টা করবা এবং প্রশ্নের ধরন বোঝার চেষ্টা করবা। 3 নাম্বার প্রতিদিন নির্দিষ্ট সময় পড়ো। কম সময় হলো নিয়মিত পড়ো। অর্থাৎ 1 মাস 1.5 মাসও যদি তোমার হাতে সময় থাকে, একটা রুটিন করে ফেলো এবং প্রতিদিন সকালে যদি পারো 2 ঘন্টা পড়ো, রাতে পারো যদি পারো 2 ঘন্টা পড়ো। এইভাবে নির্দিষ্ট কিছু টাইম ফিক্সড করে ফেলো। কম সময় হলো নিয়মিত করে পড়ো। 4 নাম্বার হলো লিখে লিখে অনুসরণ করুন। বিশেষ করে হিসাব বিজ্ঞান ও গাণিতিক বিষয় যেগুলো আছে সেগুলো হাতে কলমে প্র্যাকটিস করতে হবে। হাতে কলমে যত বেশি প্র্যাকটিস করবা গাণিতিক বিষয়গুলো, তত বেশি তুমি দক্ষতা অর্জন করবা। সেজন্য অবশ্যই লিখে লিখে অনুসরণ করতে হবে। 5 নাম্বার টিপসটা হলো যা পড়েছেন তা রিভিশন দিন। নতুন পড়ার পাশাপাশি পুরনো পড়া ঝালাই করুন। মনে করো তুমি একটা বইতে 10টা চ্যাপ্টার আছে, তুমি সেখান থেকে বাছাই করে 6টা চ্যাপ্টার সিলেক্ট করছো, সেখানে 3টা চ্যাপ্টার শেষ করছো। নতুন চ্যাপ্টার যাওয়ার আগে আগের চ্যাপ্টারগুলো একটু রিভিশন দিতে থাকো, নাইলে এগুলো কিন্তু আবার গোলায় যাবে। সেজন্য যা পড়েছো তা রিভিশন দাও। নতুন পড়ার পাশাপাশি পুরানো পড়াটাও একটু ঝালাই করে নাও। 6 নাম্বার টিপসটা হলো দুর্বল বিষয়কে বেশি সময় দাও। মানে যে সাবজেক্টটাতে বা যে টপিকটাতে তুমি একটু দুর্বল, কম বুঝো, সেখানে একটু টাইম বাড়াই দাও। আমরা এটা কিন্তু উল্টো করি। আমরা যে বিষয়টা একটু বেশি কঠিন লাগে সেটাকে আমরা কি করি, অ্যাভয়েড করি। এটা করা যাবে না। অন্য বিষয় যদি তুমি 1 ঘন্টা পড়ো, যে বিষয়টাতে তুমি একটু দুর্বল, মনে করো অ্যাকাউন্টিং এ একটু দুর্বল, তুমি অ্যাকাউন্টিং এ 2 ঘন্টা পড়ো। বা ফিনান্সে দুর্বল বা ইংলিশে দুর্বল, সেখানে একটু সময় বাড়াই দাও। যেখানে ভুল বেশি হচ্ছে সেখানেই ফোকাস করো। যেখানে তোমার কি হয়, একটু ভুল বেশি হয়, সেখানে একটু ফোকাস বাড়িয়ে দাও। 7 নাম্বার খুব ইম্পর্টেন্ট জিনিস, মডেল টেস্ট দিতে হবে। নির্দিষ্ট সময় পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করে নাও। তুমি যখন একটা চ্যাপ্টার বা একটা সাবজেক্ট শেষ করবা, তাহলে সেটার উপর একটা মডেল টেস্ট দাও। এক্ষেত্রে তোমার কোথায় কোথায় ঘাটতি আছে কিন্তু সেটা বের হয়ে যাবে। মনে রাখবা, স্বল্প সময়ে ভালো প্রস্তুতির মূল মন্ত্র হলো গুরুত্বপূর্ণ পড়া প্লাস নিয়মিত অনুশীলন প্লাস বারবার রিভিশন। আবার একটু খেয়াল করো, স্বল্প সময়ে ভালো প্রস্তুতির মূল মন্ত্র কি? গুরুত্বপূর্ণ পড়া, মানে যে সাজেশনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো একটু পড়বা। 2 নাম্বার হলো নিয়মিত অনুশীলন করবা। 3 নাম্বার হলো বারবার রিভিশন দিবা। এই ছিল আমাদের আজকের টপিক, স্বল্প সময়ে সেরা প্রস্তুতির কৌশল। এই ধরনের টপিকগুলো নিয়মিত পেতে চাইলে আমাদের পেজটা ফলো দিয়ে রাখো। ক্লাসটি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।